আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখি দিয়ে একটি কচুর ভুনা তরকারি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি আপনারা এরকমের একটি মজাদার লোভনীয় স্বাদের তরকারি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমি এখানে নিয়েছি কিছু বড় কচু। আপনারা এটাকে কি বলে চেনেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কচুটাকে এইভাবে করে ছিলে নিয়েছি। অবশ্যই একটু মোটা করে ছিলবেন, এই যে দেখুন, নয়তো কচুটা গলায় ধরতে পারে। এবার আমি এরকমের গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। এবার আমি এটাকে ধুয়ে চুলোতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধটা হলে যাতে গলায় না ধরে, এবার আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে। একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার এটাকে একটু আমি কষিয়ে নেব, যে কারণে আমি পানি দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটি মশলা। আপনারা এই মশলাটার বদলে দিয়ে দিবেন কি গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে পানি। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই। আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি আমার সিদ্ধ করে রাখা কচুগুলোকে। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি কচুটাকে। এমনভাবে নেড়ে চেড়ে নেবেন যাতে সবগুলো কচুর সাথে মশলাগুলো মিশে যায়, মানে লেগে থাকে। আমি একটু কষিয়ে নিলাম 5 মিনিট। যখন দেখেছি তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা গরম পানিটা ইউজ করবেন, তাহলে কচুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর কষানো শেষ হয়ে যাবে। এবার আমি এটাকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে যায়। এই যে দেখুন আমার কচুর পানিটা শুকিয়ে গিয়েছে। মশলা দিলে কত সুন্দর রান্না হয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর খেতে হয়েছিল খুবই দুর্দান্ত। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা এই রেসিপিটা। আল্লাহ হাফিজ।